আল্লাহর জন্যে। আমার শাইখ মুর্শিদকে প্রশ্ন করছিল, আপনি রাজনীতি করেন কেন? আমার হযরত ওয়ালা জবাব দিছিল, নামাজ পড়ি যেই কারণে, রাজনীতি করি সেই কারণে। বলে নামাজ পড়ি আল্লাহর জন্য। কার জন্য? রাজনীতি করিও। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার মরিয়া থাকা, আমার বাচ্চা থাকা, আমার মইরা যাওয়া, আমার যাবতীয় আমল একমাত্র আমার মাওলার জন্যে। কার জন্যে? যদি আমার মাওলার জন্যই হয়, জিকির আজকার আমার মাওলার জন্যে, নামাজ আমার মাওলার জন্যে, কোরআন তালাওয়াত মাওলার জন্যে, কুরবানি করা মাওলার জন্যে, হজ করা মাওলার জন্যে, যাকাত দেওয়া মাওলার জন্যে, দান সদকা করা সবকিছু আমার মাওলার জন্যে। যদি আমার এই আমলগুলো আমার মাওলার জন্য হয়, তাহলে আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠা করাও আমার মাওলার জন্যে। কি কথা ঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আমি সেদিকে যাব না। আমি কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আমার মাওলা বলে, হে ঈমানদাররা, তোমরা বেশি বেশি পরিমাণে আমি মাওলা পাকের জিকির করো। এত বেশি পরিমাণে জিকির করো যেন দুনিয়ার মানুষেরা তোমাদের পাগল বলে। আমরা বেশি বেশি পরিমাণে মাওলার জিকির করব। সকালে বিকালে আর হালতে মাওলার জিকির করব, খেয়ালের সাথে মাওলার জিকির করব। আমি আপনাদেরকে 5টা ওষুধের আমলের কথা বলিয়ে শেষ করিয়া দিব। হে আল্লাহর বান্দারা, চরমনার মরহুম আল্লাহর কুতুবগণ আমাদের ঈমান ও আমলকে মজবুত করার জন্য আমাদেরকে 5টা ওষুধ দেয়া গেছে। 1 নম্বর, সকাল বিকাল যার যার সবক জিকির আজকার করা। ফজর নামাজের পরে, মাগরিবের নামাজের পরে যার যার সবক জিকির আজকার করা। 2 নম্বর, আল্লাহর ওলিদের কিতাবাদি দৈনন্দিন পাঠ করা। 3 নম্বর, সাপ্তাহিক তালিম ও হালকা জিকিরে হাজির থাকা। কিন্তু আফসোস, আগেকার লোকদের মুখে যেমন জিকিরে হালকার কথা শুনছি, এখন দেখা যায় অনেকের মুখে শুনি হুজুর হালকাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাইতে আছে। আমি আপনাদের হাতে বেদরিয়া বলিয়া থাইয়া যায়, হালকা জিকিরগুলা বন্ধ করেন না, হালকা জিকিরগুলা পুনরায় জীবিত করেন। হালকা জিকির মসজিদ ব্যক্তি চালু করেন, যে হালকাগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে এটি সক্রিয় করেন। 4 নম্বর, মাসিক ইজতেমা ও সবগুজারি। অনেক সময় দেখা যায় মাসিক ইজতেমা করতে যায় কিন্তু সবগুজারি করে না, রাত্রে যাপন না করি যার যার ঘরে চলিয়া যায়। আল্লাহর কুতুব বলতেন, বাবা রে, মাসে একটা রাত্র আল্লাহর ঘরে থাকতে পারো না, হাজার হাজার বছর কবরে কেমনে কাটাইবা? তখন তোমার বাড়িঘরকে পাহারা দিবে। এই জন্য বাজার মাসে একটা রাত্র আল্লাহর জন্য মাসিক ইজতেমা সবগুজারি করে পরের দিন ফজরের পরে আশরাক পড়িয়া জিকির আজকার করে আশরাক পড়িয়া যার যার বাড়ি যাব। 5 নম্বরে, চরমনের বৎসরে 2টা মাহফিল, দুটো মাহফিলে যাব, না পারলে যে কোনো একটা মাহফিলে যাব। এই 5টা আমল যদি ঠিকভাবে আমল করতে পারি, আল্লাহর ফজলে ঈমান আমল এত সুন্দর মজবুত হয়ে যাবে, শয়তান পাহাড় টলাতে পারলো, ঈমান টলাতে পারবে না। আল্লাহ আমাকে আমাদের সবাইকে আমল করার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাংলাদেশ মুজাহিদ কমিটি দোকারচর ইউনিয়ন ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, বাংলাদেশের লাখো কোটি মানুষের প্রাণের স্পন্দন, আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার, নায়েবে আমিরুল মুজাহিদিন শেখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখে চরমনাই দামাত বরকাতুল আলিয়া, দিগার হজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রাব্বুল আলামিন আজকে 21শে জুলাই এই দোকারচর বেলায়েত আলী উচ্চ বিদ্যালয় মাঠে পীর সাহেব চরমনাই ও শাইখের চরমনাই দুই হজরতের মধ্যে আগে কখনো কোনো মাহফিল হয় নাই শুনলাম, আজকে প্রথম মাহফিল এই ইউনিয়নে। এই ইউনিয়নবাসী অত্যন্ত ভাগ্যবান, একজন আল্লাহওয়ালা বুজুর্গের সহবত কদম আপনাদের এলাকায় পড়তেছে। আল্লাহ পাকের দরবারে আমরা শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে মাহফিলে বসার একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকে সকালেও মাহফিল হতে পারবে কিনা একটা বিরাট সন্দেহ ছিল অনেকের। আকাশের অবস্থা খুবই মেঘাচ্ছন্ন ছিল। আপনাদের নিয়ত, আপনাদের ইখলাস, আপনাদের মেহনত পরিশ্রম হয়তো আল্লাহ তাআলা কবুল করছেন। এজন্য আল্লাহর মর্জি, আল্লাহ মাহফিলে বসার একটা পরিবেশ করে দিয়েছে। খুশি না বেজার? সবাই খুশি? খুশির সাথে আবার জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় নিয়ামত বুজুর্গানে দ্বীনের সাথে বসা, আল্লাহ ওয়ালাদের সাথে কিছু সময় বসতে পারা অনেক বড় নিয়ামত। কিন্তু এই নিয়ামতের কদর সবাই করে না। কথা কই না? ঠিক নেবে ঠিক। আসরের পর থেকে তো ওলামায়ে কেরাম বয়ান ধারাবাহিকভাবে শুরু করছেন, মাহফিল শুরু হয়ে গেছে। এই দৌকারচর ইউনিয়নে যে মানুষগুলো বসবাস করে সবাই যদি আসতো, এরকম কয়েকটা মাঠ জায়গা হইতো না। কিন্তু অনেকে চাষটলে, দোকানে, রাস্তা ঘাটে ঘোরাফেরা করতেছে, কেবল টিভির সামনে, টেলিভিশন, সিনেমা, নাচ গান, বেহুদা গল্প গুজবে লিপ্ত আছে।
এইগুলো মানুষ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাছাই করে করে নির্বাচন করে আল্লাহর দয়ায় আমাদেরকে ময়দানে নিয়ে আসছে। কি কথা কই না, ঠিক না? চারটিখানা মাড্ডা গল্প গুজব তো পরে করতে পারবেন, আগামী দিনও করতে পারবেন, কিন্তু মাহফিলটা তো আগামী দিন আর থাকবে না। কি কথা কই না? একটা মাহফিল পাইতে গিয়া যারা মাহফিল আনে তারা বুঝে একটা মাহফিল, আমাদের ফিরসা হুজুরদের একটা মাহফিল আনতে গিয়ে কত মেহনত পরিশ্রম, কত দিন থেকে দিয়ে যোগাযোগ মেনটেন করতে হয়, কত জায়গায় দৌড়াতে হয়, এটা যারা মাহফিল আনে তারা বুঝে। এই দৌকরচর বেলায়েত আলী উচ্চ বিদ্যালয় মাঠে আজকে মাহফিল হয়েছে, আবার কত বছর পরে মাহফিল হবে একমাত্র আল্লাহই ভালো জানে। মাহফিলের তো চাহিদা, আগে তো আমার শায়েখ ও মুর্শিদ চরমনার মরহুম আল্লাহর কুতুব একা মাহফিল করতেন, আর এখন 7 ভাইয়ের মধ্যে 1 ভাই চলে গেছে, আরো 6 ভাই আছে, তারপরও পারে না, কুলাইতে পারে না। মাহফিলের চাহিদা দিন দিন চাহিদা বাড়তি আছে, বাড়তি আছে। আল্লাহর কুতুবের জমানায় মাঠ ছিল 2টা, আল্লাহর কুতুব 2006 সালে ইন্তেকাল করছেন, এখন মাঠ হয়েছে 6টা। কয়টা? মানুষ দিন দিন বাড়তেছে। হ্যাঁ, কিছু মানুষ নেগেটিভ সমালোচনা করতে পারে স্বার্থের কারণে, তাদের স্বার্থের উপর আঘাত আসছে, এই জন্য তারা হয়তো দোকানে পাটে বসে নেগেটিভ আলোচনা করতে পারে। কিন্তু যারা নিঃস্বার্থভাবে বিবেচনা করবে তারা একথা বলতে বাধ্য হবে, বলবে যে চরমনার বীর সাহেব নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি। ওটা ঠিক না? ঠিক। যারা নিঃস্বার্থভাবে বিবেচনা করবে। পেয়ারা হাজিরিন, আল্লাহর ওলিদের কেরামত বলতে গেলে শেষ হবে না। কেরামতে আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহদের কেরামত সত্য, এতে কোনো সন্দেহ নাই। নবীদের মুআজিজা সত্য, আল্লাহ পাকের কুদরত সত্য। কিন্তু সবাই বুঝে না। সৈয়দ আলী আকবর, সৈয়দ আলী আসগর 2 ভাই। আমার কথাটা নির্দিষ্ট সময়ে আমি শেষ করবো। আবরার সাহেব আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। উনি বয়ান করবেন সারা আগ পর্যন্ত। তো সৈয়দ আলী আসগর, সৈয়দ আলী আকবর 2 ভাই বাগদাদ শরীফ থেকে। কোত্থেকে? কোথা থেকে? বাগদাদ শরীফ থেকে বাঘের উপর সওয়ার হয়ে বাংলাদেশে বরিশালে আসছিলেন। কিসের উপর? কথা কয় না, কিসের উপর? ইসহাক রহমতুল্লাহর জীবনী আছে একটা, ফজলুল করিম রহমতুল্লাহর জীবনী আছে। এই জীবনীটা আপনারা পড়েন। আজকে যদি কিতাবের দোকান আসা থাকে ওখান থেকে একটা জীবনী কিনবেন, কিনা বাড়িতে নিয়ে পড়বেন। এর মধ্যে পুরা বিবরণ লেখা আছে। আমাদের বর্তমান ফিরসা হুজুরের 7ম পুরুষ, শাইখে চরমনাই থেকে 7ম পুরুষ সৈয়দ আলী আকবর, আলী আসগর 2 ভাই বাঘের পিঠে সওয়ার হইয়া বাংলাদেশে আসছেন। একজন পশুরকাটি পশুর বনে বসবাস করতেন, আরেকজন লাকটিয়া গ্রামে। যিনি লাকটিয়া গ্রামে থাকতেন তার কোনো বংশ নাই। পশুরকাটি পশুর বনে যিনি বসবাস করতেন তার থেকে বর্তমানে বংশ। তিনি পশুরকাটি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বিবাহ করছেন। সেখান থেকে তার বংশ বিস্তার হয়ে বর্তমান মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, সৈয়দ বংশের মানুষ, উনি আপনাদের কাছে আসতেছেন। আলহামদুলিল্লাহ বলেন। অনেকে বলে যে তাদের দাদা অনেক কামেল ছিল, তাদের বাপ অনেক কামেল ছিল। সাথে সাথে আমি বলি তাদের দাদা যেমন কামেল ছিল, বাপ যেমন কামেল ছিল, তারাও তেমন কামেল, কোনো সন্দেহ নাই। কথা ঠিক না? তখন একদিন আমারে বলে, কামেল যে
বুঝবো কেমনে? এই যে মায়ের খাইতেছেন, এই যে জেল জুলুম, অত্যাচার অবিচার করতেছে, কোনো দোয়া দরুস কাজ দিতেছে না। আমি বললাম ধৈর্য ধরেন, কেউ যদি দোয়া করে বদদোয়া এটাও লাগে, যদি সুদোয়া করে এটাও লাগে, কিন্তু রেজাল্টটা হয়তো তাড়াতাড়ি দেখি, কেউ তো পরে দেখে। দুনিয়াতে না হলে আখিরাতে এর রেজাল্ট আসবেই আসবে, দোয়া বিফলে যাবে না। এর কয়েকদিন পরে 5 তারিখ ঘটে গেল। কয় তারিখ? 5 ঘটে গেল। আমি ওনাকে তালাশ করতেছি, 3 দিন পরে পাইছি। কেউ দোয়া কো বলেছিনি? হইছে হইছে হইছে। দোয়া কাম হইছে? বলে হইছে হইছে। দোয়া না বলে কো বলো না, দোয়া না বলে কাজ হয় না। হুজুর দেরি হয়েছে তো, এই জন্য মনে হয়েছে যেমন কাজ হয় না। আমি কই, যখন আল্লাহ তাআলা ধরে তখন এমন ভাবে ধরে যে পিছনে তাকাবার সুযোগ আর পাই না। কথা কই না? ঠিক না ভাই? ঠিক। আজকেও যদি কেউ মনে করেন চরমনাই পীর সাহেবকে, চরমনের হুজুরকে ফু দিয়ে উড়াই নেবেন, আপনি ফু দিয়ে উড়াইতে পারবেন না। আপনার মুখটা পুড়ে যাবে, আপনার চোখ পুড়ে যাবে, চরমনাই ফু দিয়ে উড়ে যাবে না। কথা ঠিক না? ঠিক। এ বাতির জ্বালানি আল্লাহ তাআলা জ্বালাইয়া দেন, যেরকম সুবহানাল্লাহ। কেননা তারা আগেও ছিল হকের উপরে, এখনো হকের উপরে আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে হকের উপরে থাকবে। কি কথা কই না? ঠিক না? ঠিক। যদি একটু পরিমাণ একটু হকের থেকে নড়চড় হয়, তাহলে পকেটটি ভারী হয়ে যাবে, মন্ত্রিত্বের ভারে পকেট ভারী হয়ে যাবে। মন্ত্রী কয়টা নিবে, কিন্তু একটু চুল পরিমাণ নড়বে না। ঠিক না? ঠিক। আল্লাহর জন্যে আমার শাইখ মুর্শিদকে প্রশ্ন করছিল, আপনি রাজনীতি করেন কেন? আমার হযরত ওয়ালা জবাব দিছিল, নামাজ পড়ি যেই কারণে, রাজনীতি করি সেই কারণে। বলে নামাজ পড়ি আল্লাহর জন্য। কার জন্য? রাজনীতি করিও। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার মরিয়া থাকা, আমার বাচ্চা থাকা, আমার মইরা যাওয়া, আমার যাবতীয় আমল একমাত্র আমার মাওলার জন্যে। কার জন্যে? যদি আমার মাওলার জন্যে হয়, জিকির আজকার আমার মাওলার জন্যে, নামাজ আমার মাওলার জন্যে, কোরআন তালাওয়াত মাওলার জন্যে, কুরবানি করা মাওলার জন্যে, হজ করা মাওলার জন্যে, যাকাত দেওয়া মাওলার জন্যে, দান সদকা করা সবকিছু আমার মাওলার জন্যে। যদি আমার এই আমলগুলো আমার মাওলার জন্য হয়, তাহলে আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের দ্বীন প্রতিষ্ঠা করাও আমার মাওলার জন্যে। কি কথা ঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আমি সেদিকে যাব না। আমি কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আমার মাওলা বলে, হে ঈমানদাররা, তোমরা বেশি বেশি পরিমাণে আমি মাওলা পাকের জিকির করো। এত বেশি পরিমাণে জিকির করো যেন দুনিয়ার মানুষরা তোমাদের পাগল বলে। আমরা বেশি বেশি পরিমাণে মাওলার জিকির করব, সকালে বিকালে हर हालते माওলার জিকির করব, খেয়ালের সাথে মাওলার জিকির করব। আমি আপনাদেরকে 5টা ওষুধের আমলের কথা বলে শেষ করিয়া দিব। হে আল্লাহর বান্দারা, চরমনার মরহুম আল্লাহর কুতুবগণ আমাদের ঈমান ও আমলকে মজবুত করার জন্য আমাদেরকে 5টা ওষুধ দেয়া গেছে। 1 নম্বর, সকাল বিকাল যার যার সবক জিকির আজকার করা। ফজর নামাজের পরে, মাগরিবের নামাজের পরে যার যার সবক জিকির আজকার করা। 2 নম্বর, আল্লাহর ওলিদের কিতাবাদি দৈনন্দিন পাঠ করা। 3 নম্বর, সাপ্তাহিক তালিম ও হালকা জিকিরে হাজির থাকা। কিন্তু আফসোস, আগেকার লোকদের মুখে যেমন জিকিরে হালকার কথা শুনছি, এখন দেখা যায় অনেকের মুখে শুনি হুজুর হালকাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাইতে আছে। আমি আপনাদের হাতে বেদরিয়া বলিয়া থাইয়া যায়, হালকা জিকিরগুলা বন্ধ করেন না, হালকা জিকিরগুলা পুনরায় জীবিত করেন। হালকা জিকির মসজিদ ব্যক্তি চালু করেন, যে হালকাগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে এটি সক্রিয় করেন। 4 নম্বর, মাসিক ইস্তেমা সবগুজারি। অনেক সময় দেখা যায় মাসিক ইস্তেমা করতে যায় কিন্তু সবগুজারি করে না, রাত্রে যাপন না করি যার যার ঘরে চলিয়া যায়। আল্লাহর কুতুব বলতেন, বাবা রে,
মাসে একটা রাত্র আল্লাহর ঘরে থাকতে পারো না, হাজার হাজার বছর কবরে কেমনে কাটাইবা? তখন তোমার বাড়িঘরকে পাহারা দিবে। এই জন্য বাজার মাসে একটা রাত্র আল্লাহর জন্য মাসিক ইস্তেগফার সব বদরি করে পরে দিন ফজরের পরে আশরাক পড়িয়া জিকির আজকার করে আশরাক পড়িয়া যার যার বাড়ি যাব। 5 নম্বরে চরমনের বৎসরে 2টা মাহফিল, দুটো মাহফিলে যাব, না পারলে যে কোনো একটা মাহফিলে যাব। এই 5টা আমল যদি ঠিকভাবে আমল করতে পারি, আল্লাহর ফজলে ঈমান আমল এত সুন্দর মজবুত হয়ে যাবে, শয়তান পাহাড় টলাতে পারলো ঈমান টলাতে পারবে না। আল্লাহ আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো, সবাই বলেন আমিন। হে আল্লাহর বান্দারা, চরমনের মাহফিলে যাওয়ার দাওয়াত দিয়া যায়, আল্লাহর ফজলে হায়াতে বাঁচলে কারা কারা যাইতে নিয়ত করতে পারি? নারে তাকবীর! আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত নিয়ে আসছেন বাংলার লাখো যুবকের আইডল, জিন্দা লাইব্রেরি, কোরআন সুন্নাহ ইসলাম কিয়াসের লাইব্রেরি, হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার সাহেব। যার অপেক্ষা আমরা ছিলাম, যার আকাঙ্ক্ষা নিয়ে আমরা ছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। এখন আপনাদের সামনে নসিহত করবেন হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার সাহেব। হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার সাহেব। আবার খুলছে না, বয়স সাহেব।